এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা কুকিং ইটিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রান্নাটা কিন্তু আমি করব না, আজকে দিদি রান্না করবে। একদম সিম্পল এগ কারি রান্না করবে, আলু দিয়ে যেরকম ডিমের ঝোল হয়, খুব ঝোল ঝোল নয়, মাখা মাখা। আর আজকে পপিংস আমাদের সাথেই বসবে, আজকে অর্ঘ্য আমাদের সাথে খেতে বসবে, মানে আমার সাথে খেতে বসবে। তোমরা অনেকেই বলো যে তোমার হাজবেন্ডের সাথে বসো, তো সবসময় পসিবল হয় না, তো আজকেও বাড়িতে আছে, সেই জন্য ও বসতে রাজি হয়েছে। আর আর চলো রেসিপিটা দেখে নাও। রেসিপি দেখার মতন কিছুই নেই, ডিমের ঝোল রেসিপি সবাই জানো, কিন্তু প্রত্যেকের বাড়িতে একটু আলাদা রকমের হয়, প্রত্যেকের রান্নার প্রসেসও আলাদা হয়। যেমনটা বললাম, আজকে আমি রান্না করছি না, আজকে দিদি রান্না করছে। তো প্রথমেই ডিম আলুটাকে সেদ্ধ করে নিয়েছে, তারপর ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছে সর্ষের তেলে। ডিমগুলো বেশ কড়া করে ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নিচ্ছে। এখানে আলুতে নুন আর হলুদ কিন্তু মাখানো রয়েছে, ডিমেতেও মাখানো ছিল, বলতে ভুলে গেছি। একই রকমভাবে ভালো করে কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছে। এবার কিন্তু ওই একই তেলের মধ্যে একে একে করে তেজপাতা, শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু জিরে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজই অ্যাড করা হয়েছে, আর একই সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিল আর টমেটো কুচিও দিয়ে দিল। আমি কিন্তু এইভাবে রান্না করি না, যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম, প্রত্যেকের রান্নার কিন্তু প্রসেস আলাদা হয়। দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুনের বাটা দিল, দিয়ে এরপর খুব ভালো করে ভেজে নিয়ে একে একে করে শুকনো মশলা, যেগুলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু সানরাইজের মিট মশলাও অ্যাড করেছে, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিল। জলটা দিয়ে ফুটতে দেবে, মানে গ্রেভিটা তৈরি হচ্ছে, যতটা পরিমাণ গ্রেভি যে রাখতে চাও সেই অনুযায়ী গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ডিম আর আলুটা দিয়ে, যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, বেশি টাইম লাগবে না, উপর থেকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করছে। তো চলো এবারে দেখি কিরম হয়েছে খেয়ে। এটা ডিমের ঝোল, এখানে পাঁপড় রয়েছে, আর এখানে শুক্তো আছে, আর ভাত তো আছেই, স্যালাড আছে। তো যখন খাওয়াটা শুরু করি, প্রচন্ড বেশি খিদে পেয়েছে, আমার খেতে খুব অসুবিধা হচ্ছে। আমি এইদিকে খেয়ে অনেকক্ষণ ছিল না, অনেকক্ষণ ছিল না, ঠান্ডাতে শুক্তোটা খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে। অর্ঘ্য একটু লেট খায়, মানে অনেক ধীরে ধীরে খায়, ওর কাছে আমি মানে গেলাম, খাওয়া শেষ। শুক্তো শেষ? ক্রাঞ্চি ব্যাপারটা নেই না, আলুর পাঁপড় না, পাঁপড়ে লেবু নেবে? লাগবে না লেবু। ভালো আছে? দারুণ করে। অফিসার ঘুমায় কিনা দেখো।
ঝোল নেবে? নেবো ভাত নিয়ে দাও। এদের পনির আছে। ऑफिस के टाइम मुंह और एंजॉय कर सकते हैं यार। बेकार। पता হয়েছে ভালো লাগছে বাবা তোমার দেখতে? পিছিয়ে বসো। স্কিপ করে দিই কারণ প্লিজ দারুণ টেস্ট। ভিডিও করতে ভালো লাগছে? আমি তো চুপচাপ বসে আছি খাচ্ছি, আমি কি বুঝবো? আরে একটা ক্যামেরার সামনে খাওয়া আর এমনি এমনি খাওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে। তুমি প্রো হয়ে গেছো, আমি তো প্রো না। তোমার কিরম লাগছে? আমি বলছি ঠিকই লাগছে, ভালো লাগছে। এন্ডিংটা তুমি করবে, ওকে? ঠিক। এই জিনিসটাই যদি হতো কেউ ঘুমোবে না, এইখানে টিভি চালিয়ে ওকে আমাদেরকে খেতে হবে, তাহলে আগেই করে নিতাম। শুধু শুধু আমি এতটা টাইম নষ্ট করতাম না। বেশিক্ষণ ঘুমায়নি কিন্তু না, ঘন্টাখানেক হবে। ধারাটা তো নড়ছে না বাবা। খাওয়া হলো এরকমই। টমেটো এটা আমি বেলতে পারবো। দই খাবে এটা? বসানো হয়েছে তো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তার সাথে চ্যানেলটা মানে ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।
তো পাশে থেকো। এবং আরেকটি আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেটারও নাম টিনাজ ওয়ার্ল্ড। আমি এখানে দিয়ে দেবো, ওটারও লিংক দিয়ে দেবো আমরা। তো ওটাতে সাবস্ক্রাইব মানে ফলো করে নিও ইনস্টাগ্রাম পেজে। তো থ্যাংক ইউ, বাই।